দিনের মধ্যে এখন দিনই বিষয়কে প্রাধান্য না দিয়া নিজের পকেট আর পেট আর হাড়েসা পূরণ করার ধান্দাবাজি শুরু হয়ে গেছে। মক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না, মদিনার জিন্দেগিতে যাওয়ার পরে মুনাফিকের অভাব নাই। কেন? মদিনা এখন রাষ্ট্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে ক্ষমতার পাশে থাকা যায়, ক্ষমতার বাগবাটোয়ারা পাওয়া যায়, গনিমত পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এখন মুনাফিক হয়ে গেছে, লেবাস লইয়া ইসলামের সাইনবোর্ড লাগায় মুনাফিক শুরু করছে। আল্লাহ নবীর সামনে এসে সাহাবী বানাতে, প্রিয় ভাই আমার, যেহেতু বলা হয়েছে আমি আসলে আর কথা বলার সময়ও নাই, সুযোগও নাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেই সকালে খায়া ওই 11টার দিকে বাড়ি থেকে রওনা হয়েছি। এখন এখানে এসে ডিরেক্ট প্রোগ্রামে চলে আসছি। কি কষ্টটা হয়েছে, ওই যে বলছি না যে পরিবর্তন, কি পরিবর্তন হয়েছে, ঘোড়ার ডিমের পরিবর্তন। এই 1.5 বছর চলে গেছে, এখন রাস্তাঘাটে আরো জ্যাম বেশি। আমি ময়মনসিংহ পর্যন্ত গেছি, আমি এটা বলতে হচ্ছে যে ময়মনসিংহ পর্যন্ত গেছি, বিগত সময়ের চাইতে এখন আরো জ্যাম বাড়ছে। কেন? রাস্তাঘাট ভাইগা ছুঁড়ে ভয়ঙ্কর এক অবস্থা। তো এই যে পরিবর্তন, আসলে কেন পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না এই জন্য যে আমরা যেটাকে পরিবর্তন মনে করতেছি সেটা আদৌ কি পরিবর্তন? সেটা আদৌ কি পরিবর্তন? একটা ছোট্ট উদাহরণ, মনে করেন এই চেয়ারটা অনেক সুন্দর করে বানাইছে না, মিম্বরের জন্য, হুজুর বসার জন্য, খতিব বসার জন্য অনেক সুন্দর করে। মনে করেন এক লোক খুব ভালো একটা চেয়ার বানানোর উদ্যোগ নিচ্ছে, সুন্দর একটা চেয়ার বানাবে, সে একটা ভালো মিস্ত্রি নিয়ে আসছে, সে এসে অনেক সুন্দর করে চেয়ারটা বানানোর চেষ্টা করছে, হচ্ছে না। ওই লোক যিনি মিস্ত্রি অর্ডার করছে, মানে চেয়ার বানানো, খুব তো এত খুঁজাখুঁজি করে তোমার নিয়ে আসলাম, একটা ভালো চেয়ার বানাইবা, তুমি এটাই পারো নাই, রাগে ক্ষুব্ধ হয়ে যাও, চলে যাও। এবার আরেকজন দূর থেকে খুঁজা আরো ভালো দিকে মিস্ত্রি নিয়ে আসছে, সেও আসছে, অনেক চেষ্টা করছে, কষ্ট করছে, কিন্তু ভালো চেয়ার বানাইতে পারতেছে না। এখন আরেকজনের বিদেশ থেকে নোবেল মিস্ত্রি ধরে নিয়ে আসছে, আচ্ছা তুমি একটা ভালো চেয়ার বানায় দাও, ভালো করে দেশটারে সংস্কার করে দাও, ভালো করে একটা কিছু করো, বুঝছেন না? এখন সেও অনেক ডলাডলি করছে, অনেক বসাবাজা করছে, ভালো চেয়ার আর পায় না। তো এক লোক বিচক্ষণ হুট করে সে ওই মালিককে বলছে, ওই মিয়া, বিদেশ থেকে তুমি যত বড় অমুক তমুকরে নিয়ে আসো, কিংবা যত ভালো মিস্ত্রি খুঁজে নিয়ে আসো, তোমার চেয়ার ভালো হইব কেমনে? তোমার রাম দায়িত্ব ভালো না। যে আমাদের রামদার কয় যে এটা গলা দেয় না, আদু বাড়াল বাড়াল কি কয় রামদা, হ্যাঁ সমান করে যে